আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর সেকেন্ড ক্লাসটা করব। আমি গত ক্লাসে কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করেছিলাম, আমি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমরা আরও কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। এগুলো এখনো মূল আলোচনা না, এখনো এগুলো হচ্ছে কি কিছু বেসিক কিছু একেবারে ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের মূল পড়াশোনাগুলোতে আমরা হয়তো এরপরের ক্লাস থেকে ইনশাল্লাহ যাব, যখন আমরা লেন্স, তারপর লেন্স মেকার ফর্মুলা এগুলো পড়বো। হ্যাঁ, তো আজকে আমি তোমাদেরকে যে একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো, তার মধ্যে এখানে আমি লিখেছি ফার্মাটস প্রিন্সিপাল বা ফার্মাটের নীতি। সেখানে হচ্ছে ইমেজ মানে বিম্ব এন্ড সাইন কনভেনশন বা চিহ্নের প্রথা। আর থার্ড হচ্ছে কি রিফ্লেকশন অফ লাইট থ্রু স্ফেরিক্যাল সারফেস, অর্থাৎ গোলীয় তলের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তাহলে এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই ফার্মাট প্রিন্সিপাল দিয়ে শুরু করছি। ঠিক আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। ফার্মাটস প্রিন্সিপাল বা ফার্মাটের নীতি, এটা অপটিক্স বা আলোক বিজ্ঞানের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং এটা আমরা সাধারণত একটু শুরুর দিকে এই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি। ফার্মাটস প্রিন্সিপাল বা ফার্মাটের নীতি। আচ্ছা, আমি খুব সিম্পলি জিনিসটাকে বলবো, এটাকে যদিও অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়, যে আমরা তো প্রতিফলন প্রতিসরণের সাথে পরিচিত বা আলোকীয় অন্যান্য ঘটনার সাথে পরিচিত। আমরা যে প্রতিফলন প্রতিসরণের ক্ষেত্রে যদি আমরা টানি, যেহেতু এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, যে আলো যখন কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যায় প্রতিফলন বা প্রতিসরণের মাধ্যমে, থ্রু এনি মিডিয়াম। প্রতিফলন হলে যে একটা মিডিয়ামে সে আপতিত হয়ে আবার এখানে যাবে, আর যদি প্রতিসরণ হয় তাহলে সে তো কোনো একটা মিডিয়ামের মধ্যে পড়ে তারপর সে প্রতিসরণে একটা পয়েন্টে যাবে। তো প্রতিফলন বা প্রতিসরণের নিয়ম মেনে যখন আলোকরশ্মি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত যায়, তখন সে সেই পথটাকেই ফলো করবে যেই পথটা দিয়ে যেতে তার সবচেয়ে কম সময় লাগবে। ঠিক আছে, অথবা আমরা ঘুরিয়ে বলতে পারি যে সে সেই পথটাকেই চুজ করবে যেই পথটা হচ্ছে কি সবচেয়ে ছোট। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি রিফ্লেকশন এর ক্ষেত্রে। ধরো এটা একটা সারফেস, এটা একটা পৃষ্ঠ, এবং এখানে একটা পয়েন্ট এ পয়েন্ট, এবং আমরা এ পয়েন্ট থেকে আলোটাকে আমরা এখানে বি পয়েন্টে নিব এই সারফেস হয়ে প্রতিফলনের মাধ্যমে। আচ্ছা, আমি যদি সম্ভাবনা করা পথ ধরি, ধরে নিচ্ছি যে কি আলোটা সে এখানে এসে পড়তে পারে, ধরে নিচ্ছি যে এখান থেকে সেখানে গেল, বা এখান থেকে এখানে গেল, বা এখান থেকে এখানে গেল। এরকম আমরা চার অসংখ্য পথ কল্পনা করতে পারি, তাই না? এরকম আরো অসংখ্য পথ আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, যে এই পয়েন্ট থেকে এখানে আসবে, তারপর এই পয়েন্টে যাবে। সো ইউ ক্যান কনসিডার এ নাম্বার অফ ওয়েজ। বাট ফার্মার বলছেন কি, যে এতগুলো সম্ভাব্য পথের মধ্যে ও আসলে কেবল একটি মাত্র পথ দিয়ে যাবে। ঠিক আছে, প্রতিফলনের সূত্র মেনে সেই একটা পথ দিয়ে যাবে, এবং সেই পথটা হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম পথ, বা ওই পথে যেতে সবচেয়ে কম সময় লাগবে। এবং সেক্ষেত্রে আমি মোটামুটি ধরে নিই এটি তার সবচেয়ে কম দূরত্ব বা সবচেয়ে কম পথ, তাহলে এটি হচ্ছে যে সে ফলো করবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি কিংবা প্র্যাকটিক্যালি যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখবো যে এই কোণটা এবং এই কোণটা সমান, এবং আমরা জানি এটা প্রতিফলনের সূত্র, আপতন কোণ ইজ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। ঠিক আছে, সো অনুরূপভাবে আমরা প্রতিসরণের ক্ষেত্রে জিনিসটা দেখাতে পারি, তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। তাহলে আমি এখন মূল স্টেটমেন্টে চলে যাচ্ছি। তাহলে ফার্মাটের নীতি বা ফার্মার্স প্রিন্সিপালটিকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? আচ্ছা, আলো প্রতিফলন কিংবা প্রতিসরণের সূত্র মেনে কোনো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে সেই পথটিকেই সে ফলো করবে, যে পথটিতে যেতে তার সর্বাপেক্ষা কম, কোনো কনটেক্সটে সর্বাপেক্ষা বেশি। এটা কনটেক্সট এটা ভেরি করে। আমরা এখানে জাস্ট একদম প্রিলিমিনারি কনসেপ্টেই রাখলাম, সেটা হচ্ছে কি সবচেয়ে শর্টেস্ট পথটা যাবে। অর্থাৎ হচ্ছে কি সে একটা কনস্ট্যান্ট পথ ফলো করবে, সে কোনো র্যান্ডমলি যে কোনো পথ ফলো করবে না। ঠিক আছে, যদি কম হয় তো সবচেয়ে ক্ষুদ্রতম পথটা, যদি বেশি তো সর্বাধিক পথটা অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে while traveling from one point to another point through any medium by following the laws of reflection and reflection, light will follow that path in which it will take the least amount of টাইম। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো।
তো প্রতিফলন এবং প্রতিসরণ বা রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের লগুলো আমরা ফার্মাটের প্রিন্সিপালের মাধ্যমে প্রমাণ করতে পারি। সেগুলো তোমরা একটু দেখে নিবে তোমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য। পরীক্ষাতে এই প্রমাণটা আসে না, এটা আমাদের জানার জন্য আমরা অবশ্যই পড়তে পারি। ফার্মাটের প্রিন্সিপাল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন, এবং এটা প্রায় সময় কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমি এটা এখানে রেখে দিচ্ছি, আশা করছি তোমরা এটা পড়ে ফেলবে। ঠিক আছে, এরপর আমি যে বলছি ইমেজ, ঠিক আছে, বা বিম্ব। বিম্ব জিনিসটা কি? ইমেজ। তো ইন ফিজিক্স, ইন অপটিক্স, ইমেজ বলতে বোঝা হচ্ছে যে কি, আলোকরশ্মি যখন কোনো একটা বস্তু থেকে কোনো একটা সারফেসের উপর গিয়ে পড়ার পর হয় সে প্রতিফলিত হয়ে আসবে, নয়তো সে প্রতিফলিত হয়ে যাবে। তো প্রতিফলন হোক প্রতিসরণ হোক, এই আলোক রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দুতে আবার মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয় আমাদের কাছে, দুইটা কেস। একটা হচ্ছে কি, আলোক রশ্মিগুলো ধরো আমার বডি থেকে আলোগুলো একটা গ্লাসে গিয়ে পড়লো, এই গ্লাস থেকে হচ্ছে কি সে আলোটাকে আবার ব্যাক করে আসলো, কিংবা আমার শরীর থেকে আলোটা কি কোনো একটা সার্ফেসে পড়লো এবং সার্ফেসের ভিতরে প্রবেশ করলো। তো এবং পরবর্তীতে এই আলোগুলো থেকে মিট করে যদি আমাদেরকে যদি মনে হয় মিট করলো, অথবা আমরা আলোক রশ্মি মিট করছে না, আমরা ওটাকে মিট করলাম, আমি দেখাবো তোমাদেরকে। তো সেই ক্ষেত্রে এই যে দ্বিতীয় বিন্দুতে যদি এই আলোক রশ্মিগুলো মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয়, তো দ্বিতীয় বিন্দুতে প্রথম বস্তুর একটি অনুরূপ বস্তু দেখা যাবে, এবং সেটিকে আমরা কি বলছি? ইমেজ বা বিম্ব। ফর এক্সাম্পল আমি যদি বলি এটা একটা মিরর, আমরা সবাই লুকিং গ্লাস তোমরা দেখেছি, মনে করি এটা একটা মিরর, এবং এই মিররের সামনে যে তুমি দাঁড়িয়ে আছো, লেট হিয়ার ইউ আর স্ট্যান্ডিং হিয়ার, লেট দিস ইজ মিরর। সো তুমি কি দেখতে পাও? মিররের ভিতরে তোমাকে আরেকটা সেম পার্সনকে তুমি দেখতে পাও, ঠিক না? একদম এক্স্যাক্টলি সেম। এখানে হচ্ছে কি তোমার শরীর থেকে লাইট যাচ্ছে, রিফ্লেকশন হওয়ার পর হচ্ছে কি সে একটা ইমেজ তৈরি করছে। এবং আমি যদি কিছু সংক্ষেপে দেখি, ধরো আমি তোমার হেড থেকে আমি একটা লাইট এখানে দিলাম, এই লাইটটা যদি এদিকে যায় তাহলে সে কোন দিকে চলে যাবে? আবার ব্যাক করে এদিকে চলে যাবে, ঠিক না? এদিকে চলে যাবে। আচ্ছা, আরেকটা লাইট আমি ধরে নিচ্ছি যে সে তোমার এখানে গিয়ে পড়লো, সে কোন দিকে যাবে? নিচের দিকে চলে যাবে। তাহলে এখন দেখো, এইটা আপতিত রশ্মি এবং এইটা প্রতিফলিত রশ্মি। ওকে, এটা 1 আর 2 নাম দিলাম, ঠিক আছে? 1 হচ্ছে আপতিত রশ্মি, আবার 2 হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। এখানে 1 আপতিত রশ্মি, 2 প্রতিফলিত রশ্মি। তাহলে এখন একটা আমাকে বলো তো, এখানে 2টা প্রতিফলিত রশ্মি এদিকে যাচ্ছে আর এখানে 2 প্রতিফলিত রশ্মি এদিকে যাচ্ছে, তাহলে এই দুইটা প্রতিফলিত রশ্মি কি কখনো মিট করবে? খেয়াল করো, এখানে লম্বভাবে আপতিত পারবো না, সে লম্বভাবে ফিরে যাবে। আমরা যে টর্চ লাইট দিয়ে একটা গ্লাসের মধ্যে লম্বভাবে লাইট ফেলি, তো ও লম্বভাবে ব্যাক করবে। আর যদি আমি একটু এরকম বাঁকা করে একটা অ্যাঙ্গেল করে ফেলি, তাহলে সে প্রতিফলনের সূত্র মেনে সে এদিকে চলে যাবে। তার মানে এই দুইটা প্রতিফলিত রশ্মি মিট করছে না। তাহলে আমরা যদি এই লাইটটাকে একটু পিছন দিকে ভর্তিত করি, তাহলে আমাদের মনে হবে যে লাইটটা এখানে মিট করেছে। তাহলে কি হলো? প্রতিফলিত রশ্মিগুলো এখানে মিলিত হয়েছে বলে মনে হচ্ছে। তো এই প্রতিফলিত রশ্মিগুলো এখানে মিলিত হওয়ার কারণে বা মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে বলে আমরা ঠিক আমার একটা প্রতিরূপ এখানে দেখতে পাবো, এবং এটাই কি বলা হচ্ছে কি ইমেজ বা বিম্ব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আলোটা সরাসরি যেহেতু যাচ্ছে না, অ্যাকচুয়ালি কিন্তু আলোটা যাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আলোটা ওখান থেকে আসছে। এই জন্য এই যে ইমেজটা, এটা একটা মানে ফলস ইমেজ বলতে বলছে এখানে সত্যিকার অর্থে কোনো কিছু নেই। আমরা যে লুকিং গ্লাসের সামনে দাঁড়াই, হ্যাঁ, তো লুকিং গ্লাসের ভিতরে তুমি কাউকে দেখতে পাচ্ছ, ওখানে কি অরিজিনালি কেউ আছে? তুমি কি দরজার পিছন দিকে দেখতে পারো ওখানে কেউ দাঁড়িয়ে আছে? মানে আমার এই দেয়ালের সামনে একটা লুকিং গ্লাস আছে, ঠিক আছে, দেয়ালে তো বাহিরের সাইড, কিন্তু আমি যদি এই লুকিং গ্লাস থেকে 1 মিটার দূরে থাকি, তো আমার ইমেজটা লুকিং গ্লাসের 1 মিটার ভিতরে, বাট দেয়ার ইজ নাথিং ইনসাইড, রাইট? ভিতরে কিন্তু কোনো কিছু নেই। এই জন্য আমরা এই ইমেজটাকে কি বলি? ভার্চুয়াল ইমেজ বা অবাস্তব বিম্ব। ঠিক আছে, তাহলে বাস্তব বিম্ব নিশ্চয়ই কিছু একটা আছে। হ্যাঁ, বাস্তব বিম্ব একটা আছে। বাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা যদি এরকম একটা দর্পণ বা একটা মিরর, এই মিররটা প্লেন না, আমাদের লুকিং গ্লাসের মতো না, একটু ডিফারেন্ট। সেটা কিরকম? যে এটা হচ্ছে কি একটা আমরা একটা উত্তল দর্পণ নিচ্ছি, উত্তল দর্পণ। হ্যাঁ, উত্তল দর্পণটা কিরকম? এটা ভিতর দিকে কোটিং করা থাকবে, এটা একটা উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণ মধ্যে আসে লাইট পড়ে। ফর এক্সাম্পল তুমি উত্তল দর্পণের সামনে দাঁড়িয়ে আছো, লেটস জাস্ট ইউ আর স্ট্যান্ডিং হিয়ার, তাহলে তোমার এখান থেকে ধর একটা লাইট স্ট্রেইট যাওয়ার পর সে কি হবে? এটা এদিকে চলে যাবে। ঠিক আছে, এটা স্ট্রেইট এদিকে চলে যাবে।
আবার ধরো আমরা যদি আরেকটা লাইট মানে এখানে পড়লো, এখানে সেই দিকে চলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সে মিলিত হবে না, ওরা দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো দূরে চলে যাওয়ার কারণে এখানেও আমরা অবাস্তব বিম্ব পাবো। তাহলে আমরা এবার যদি আরেক টাইপের একটা মিরর নিচ্ছি, ধরো এই মিররটা নিচ্ছি, এটা এই দিকে বাহিরে কোটিং করা। এটা কি ধরনের মিরর? এটাকে বলা হয় অবতল দর্পণ বা কনভেক্স মিরর, ঠিক আছে। এবার তুমি খেয়াল করো, তুমি মনে করো এইটার সামনে দাঁড়িয়ে আছো, এখন তোমার এখানে একটা লাইট এসে পরপর দেখা যাচ্ছে এদিকে যাচ্ছে, ঠিক আছে। আর তোমার এখান থেকে একটা লাইট ধরো এখানে গিয়ে পড়লো, সে জায়গাতে এদিকে যাচ্ছে। তার মানে কি হলো, তোমার এই জায়গায় হচ্ছে কি অ্যাকচুয়ালি লাইটটা ট্রাভেল করেছে, লাইট এখানে গিয়ে এদিকে গেল, লাইট এখানে গিয়ে তাহলে এখানে গেল, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি লাইটটা ট্রাভেল করেছে এবং অ্যাকচুয়ালি গিয়েছে। সেখানে তোমাকে মনে করে নিতে হয় না, ধরে নিতে হয় নাই যে আমার আলোটাকে এটা আমি ধরে নিচ্ছি ওখান থেকে আসছে। নো, লাইটটা গিয়েছে ডিরেক্ট আসছে, লাইটটা গিয়েছে এবং ডিরেক্ট আসছে। সো এখানে যদি কি এই লাইট দুইটা মিট করেছে, দ্যাট মিন্স কি তুমি এই পয়েন্ট থেকে যে দুটো লাইট ট্রাভেল করেছিল, আবার এই পয়েন্টটি এই সেম লাইটগুলো আছে মিট করেছে। সো এখানে একটা ইমেজ পাবো। এই ইমেজটা হচ্ছে কি একটা রিয়েল ইমেজ। রিয়েল ইমেজের ক্ষেত্রে হচ্ছে কি তোমার লাইটটা অ্যাকচুয়ালি যেতে হবে, আর ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে হচ্ছে কি লাইটটা অ্যাকচুয়ালি যেতে হবে না, সেটা আমার কাছে মনে হচ্ছে ওখান থেকে আসছে, ঠিক আছে। সো এই ইমেজ বা বিম্বের বিষয়টা আমাদের এই চ্যাপ্টার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে তোমার দর্পণের জন্য বললাম, লেন্সের ক্ষেত্রেও আমরা দেখাতে পারি। আমি যদি একটু সংক্ষেপে বলি একটুখানি, লেন্স আমরা ডিটেলস পড়িনি, বাট লেন্সের সম্পর্কে তোমাদের কিছু বেসিক আইডিয়া আছে। মনে করো এটা একটা লেন্স, এটা কি ধরনের লেন্স? এটাকে বলা অবতল লেন্স। আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। অবতল লেন্সের সামনে যে একটা বস্তু যদি থাকে, এখানে যে একটা বস্তু আছে মনে করো, এখান থেকে লাইটটা এখানে গিয়ে পড়ার পর সে এও চলে যাবে। আমার এইবার একটা লাইট দিয়েছে, তো সে স্ট্রেট চলে যাবে। তার খেয়াল করে দেখো তো, এই যে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতিত রশ্মি এবং এটা লম্বা হয়ে পড়েছে, এটা সরাসরি চলে যাবে। তো আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি মিট করবে কখনো? নো, তারা অপসারিত হয়ে যাচ্ছে, দে আর ডাইভার্জিং অ্যাওয়ে। সো ইফ ইউ ড্র ইট ব্যাকওয়ার্ড, মানে একটু পিছন দিকে বাড়াও, তাহলে এখানে মিট করছে। তাহলে এখানে ও একটা তুমি বিম্ব পাবা, কিন্তু এই বিম্বটা একটা অবাস্তব বিম্ব। তার কারণ হচ্ছে কি এখানে সত্যি করতে লাইট কিন্তু মিট করা নেই। তুমি লাইটটা তো যাচ্ছে এদিকে, এই লাইটটা যাচ্ছে এদিকে, দে উইল নেভার মিট ইচ আদার। বাট আমিও কি পিছন দিকে আনলে মনে হচ্ছে যেন তারা দুজন এই জায়গা থেকে যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এটা কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করি, তো খেয়াল করে দেখো, মনে করো তুমি এর সামনে দাঁড়িয়ে আছো, এখানে তোমার এখানে পড়ার পর সে কোন দিকে? এদিকে যাবে। আর এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, ঠিক আছে। ড্রয়িংটা তত বেটার হয়নি, এরকম অনেক দূরে গিয়ে মিট করবে, কিন্তু মিট করবে। অ্যাকচুয়াল ইনসিডেন্ট, অ্যাকচুয়াল রিফ্লেকশন, অ্যাকচুয়াল ইনসিডেন্স, অ্যাকচুয়াল রিফ্লেকশন। ওটা লাইটটা অরিজিনালি গিয়েছে এখানে মধ্যে। সো এখানে তুমি একটা বিম্ব পাবা, এবং এটা একটা রিয়েল ইমেজ বা একটা বাস্তব বিম্ব, ঠিক আছে। তাহলে কি আমি কি তোমাদেরকে অবাস্তব বিম্ব এবং বাস্তব বিম্বের পার্থক্য বলতে পারলাম? তো এটা তোমরা দেখবে একটা ডিফারেন্স আছে তোমাদের বইয়ের মধ্যে, বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল ইমেজ এন্ড দ্য রিয়েল ইমেজ, এই জিনিসটা তোমরা একটু পড়বা, ঠিক আছে। তো ইমেজের ক্ষেত্রে এখানে আবার এটা ভার্চুয়াল, অর্থাৎ এটা সত্যি করতে এখানের মধ্যে ওই অরিজিনালি এখানে কোনো কিছু নাই আমাদের মনে হচ্ছে। এই ইমেজটা আবার সেম টাইপের, এটাকে বলা হয় কি আমরা সোজা বা ইরেক্ট। এখানে আবার কি ইমেজটা, এটা অবজেক্টটা উপর দিকে ছিল, এখানে ইমেজটা নিচের দিকে, এটা বলে ইনভার্টেড বা এটাকে কি বলা হয় যে মানে উল্টে যাওয়ার, কি বিম্বটা উল্টা। এখানে বিম্বটা দেখো এটার তুলনায় ছোট, এখানে বিম্বটা এটার তুলনায় বড়। সুতরাং বিম্ব বড়, ছোট, বাস্তব, অবাস্তব, সোজা, উল্টা, ঠিক আছে, এবং দূরে কাছে কোনো বিভিন্ন কিছু হইতে পারে। এটা কেস টু কেস ভেরি করে, এটা আমরা নেক্সট পড়া আমরা পাবো। তো আমি বিম্বের আলোচনা রেখে দিচ্ছি, তোমরা এটা পড়ো। আছে আমরা এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো, সেটা কি সাইন কনভেনশন বা রুল অফ সাইন। এটা গুরুত্বপূর্ণ অপটিক্সের মধ্যে, কারণ অপটিক্সের মধ্যে আলোর যে দিক, আলো কোন দিকে যাচ্ছে, উৎস কোন দিকে, মিরর কোন দিকে, লেন্স কোন দিকে, ইত্যাদি বিভিন্ন বিষয় আছে, এবং সেক্ষেত্রে চিহ্নটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে এখন এই সাইন কনভেনশন বা চিহ্নের প্রথাটাকে আমি একটু আলোচনা করবো। আমি বইটা একটু নিচ্ছি, মিস না যে আমি সামনে বইটা রাখছি। তো কনভেনশন অফ সাইন বা চিহ্নের যে প্রথা, এখানের মধ্যে কয়েকটা বিষয় মেইন যে প্রিন্সিপালসগুলো আমি তোমাদেরকে বলছি। নাম্বার ওয়ান হচ্ছে কি, অল ডিস্টেন্সেস মাস্ট বি কাউন্টেড ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অর পোল অফ দ্য লেন্স অফ দ্য স্ফেরিক্যাল মিরর, ঠিক আছে। যদি এটা মিরর হয়, ধরো এটা একটা, এটা কি ধরনের মিরর? এটা
কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, আর এটা হচ্ছে একটা অবতল দর্পণ। ঠিক আছে, এটা একটা উত্তল লেন্স, এটা একটা অবতল লেন্স। ঠিক আছে, তো আমরা মিরর, তো একটা মিরর, কনভেক্স মিরর এবং কনকেভ মিরর, উত্তল দর্পণ, অবতল দর্পণ। দর্পণের ক্ষেত্রে একদম এক্সট্রিম মিড পয়েন্ট, অথবা আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে বলি একদম চূড়ার বিন্দু। উত্তল যেহেতু একটু উঁচুর একটা সর্বোচ্চ বিন্দুটা, আর অপতল যেহেতু এরকম ডিপ্রেসড, অপতলের সর্বনিম্ন বিন্দু, অথবা আমরা বলতে পারি যে ওদের এক্সট্রিম মিড পয়েন্ট। আর লেন্সের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে কি অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। অর্থাৎ অপটিক্যাল সেন্টার বলতে বোঝা যাচ্ছে কি, ধর এটা যে একটা লেন্স হয়, আমরা লেন্সের আলোচনা করলে পাবো তখন। আমি আপাতত জাস্ট অপটিক্যাল সেন্টার বলি, যে এটা একটা সেন্টার মনে করে রেখেছে। অপটিক্যাল সেন্টার এটা একটা ডিটেল আলোচনা, এটা আমরা লেন্সের সময় পড়বো। তো এটা একটা অপটিক্যাল সেন্টার আছে, ধরে নাও ওর মধ্যে এটা একটা এক্সট্রিম সেন্টার, যেটা ওর রেফারেন্স পয়েন্ট। তো বলা হচ্ছে কি সব ধরনের ডিস্টেন্স, অবজেক্টের ডিস্টেন্স, ইমেজের ডিস্টেন্স, তারপর তোমার কি বলে আরো যত ধরনের ফোকাল লেংথ বা ফোকাসের ডিস্টেন্স, এভরি ডিস্টেন্স মাস্ট বি কাউন্টেড ফ্রম পোল অথবা অপটিক্যাল সেন্টার। যে কোনো দূরত্ব থেকে কাউন্ট করা হয়, অপটিক্যাল সেন্টার থেকে অথবা পোল থেকে। দ্যাট মিনস পোল মিররের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে, আর অপটিক্যাল সেন্টার বা আলোক ক্ষেত্র লেন্সের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট, যেখান থেকে আমরা সব ধরনের ডিস্টেন্সগুলোকে কাউন্ট করে থাকি। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড যে প্রিন্সিপাল হচ্ছে কি অল রিয়েল ডিস্টেন্স ইজ পজিটিভ, অর্থাৎ সত্যিকার অর্থে যে লাইটটা ট্রাভেল করেছে রিয়েল ডিস্টেন্স হচ্ছে কি পজিটিভ। হ্যাঁ, আচ্ছা, অল রিয়েল ডিস্টেন্স ইজ পজিটিভ। আর হচ্ছে অল ভার্চুয়াল ডিস্টেন্স ইজ নেগেটিভ, অর্থাৎ যেই ডিস্টেন্সটা অ্যাকচুয়াল না, অর্থাৎ লাইটটা ওখানে আসলে যায় নাই, আমার কাছে মনে হচ্ছে ওখান থেকে আসতেছে, এই ধরনের ডিস্টেন্সকে আমরা কি নেগেটিভ দেবো। ঠিক আছে, এই তিনটে হচ্ছে কি চিহ্নের মেইন প্রিন্সিপাল। এই তিনটের ভিত্তি করে আমরা এগিয়ে যাই। আচ্ছা, তারপর ভার্চুয়াল ইমেজকে আমরা নেগেটিভ দিয়ে এক্সপ্রেস করি, তারপর রিয়েল ইমেজকে পজিটিভ দিয়ে এক্সপ্রেস করি। আবার যদি এটা সোজা হয়, এটাকে আমরা পজিটিভ দিয়ে এক্সপ্রেস করি, উল্টো হলে আমরা নেগেটিভ দিয়ে এক্সপ্রেস করি। এগুলো কিছু ম্যাটার্স আছে। ঠিক আছে, আচ্ছা, আর যখন আমরা লেন্স পড়বো তখন হচ্ছে যে কি লেন্সের যেহেতু দুইটা রেডিয়াস থাকে, যেহেতু আমি এখানে দুইটা রেডিয়াস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস। আমরা লেন্সের আবার বেশি আলোচনা করবো, যেহেতু ওর দুইটা সারফেসে কিন্তু দুইটা রেডিয়াস আছে না। এই সারফেসটার রেডিয়াস হচ্ছে এইটা, এই যে সারফেসটা এটা রেডিয়াস কোনটা মনে করো এটা। তো যেহেতু লেন্সের ক্ষেত্রে দুইটা রেডিয়াস আছে, সুতরাং এখানে আবার কোন রেডিয়াসটা পজিটিভ কোন রেডিয়াস নেগেটিভ, এটার আবার একটা বিষয় আছে, সেটা আমরা লেন্সের মধ্যে ডিটেলস পাবো। তো আমি জাস্ট এমনিতে একটা রুলস করে রাখি যে যদি আমরা অবজেক্টটা যেই দিকে যদি ওই সারফেসের রেডিয়াস অবজেক্টের বিপরীত দিকে হয়, আমি আবার দেখাচ্ছি, ধর এটা একটা উত্তল লেন্স, আমার অবজেক্টটা এখানে, এটা 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস। এখন আমাকে বলো তোমরা, এটা যদি বস্তুর কোন দিকে, বাম দিকে, আর এই প্রথম সারফেস যে সারফেসের সামনে সে আছে, যে সারফেসের সামনে এই বস্তুটা অবস্থান করছে, সেই সারফেসের রেডিয়াসটা কোন দিকে, বস্তুর দিকে না বস্তুর অপোজিটে? বস্তুর অপোজিটকে, ঠিক না? এটা যদি হয় সেই সারফেসটা, এটা হচ্ছে তার ব্যাসার্ধ মনে করো আর, তাহলে বস্তু বাম দিকে আর তার ব্যাসার্ধ হচ্ছে কি ডান দিকে। তো যদি এরকম হয় যে বস্তু যেদিকে বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভার তার অপোজিট দিকে হয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে রেডিয়াসটা পজিটিভ। আর বস্তু যেদিকে যদি রেডিয়াসটা সেম দিকে হয়, যেমন বস্তুটা এখানে সেকেন্ড সারফেসের রেডিয়াস কোন দিকে, এইদিকে, ঠিক না? এটা মনে করো R2, তাহলে এই R2 রেডিয়াসটা যেদিকে বস্তুরও সেম দিকে আছে, তাহলে R2টা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তো এগুলা আমরা একটু খেয়াল রাখবে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ। তো এই বিষয়গুলো হচ্ছে তোমরা একটু খেয়াল রাখবে, বই থেকে একটু পড়বে। ঠিক আছে, আশা করছি এগুলো তোমার প্রবলেম হবে না। আচ্ছা, আমাদের এরপরে 3 নম্বর যে টপিকটা ছিল, 3 নম্বর টপিকটা ছিল যে কি রিফ্র্যাকশন থ্রু spherical surface. What? Refraction through spherical surface. Refraction through spherical surface. অর্থাৎ গোলীয় তলের মধ্য দিয়ে আলোর যদি রিফ্লেকশন হয়, তাহলে সে কি রুলটা মেনে চলবে। এটা একটা ডিডাকশন আছে, ডিডাকশনটা আমি পড়বো না, এটা তোমরা পাশে পড়বে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা। ঠিক আছে, আমি শুধু ফর্মুলা লিখি। মনে করি আমি এটা একটা বক্রতল কল্পনা করলাম, এটা একটা বক্রতল। ঠিক আছে, এটা একটা বক্রতল সারফেস। তো ধরে নিচ্ছি বস্তুটা এদিকে বস্তু, এদিকে হচ্ছে দিকে একটা মিডিয়াম আছে, এটা একটা মিডিয়াম এদিকে হতে পারে, দুই দিকে দুই রকম মিডিয়াম আছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই মিডিয়ামটার প্রতিসরাঙ্ক μ1, এই মিডিয়ামটার প্রতিসরাঙ্ক হচ্ছে কি
μ2, ঠিক আছে। এটা μ1 যেখানে অবজেক্টটা আছে সেটা আমরা ধরেছি μ1, আর আলোটা যেখানে প্রবেশ করছে, রিফ্র্যাকশন মানে কি, আলো প্রতিসরণ হয়ে যাওয়া। তো আলো প্রতিসরণ হয়ে যে মিডিয়ামে যাচ্ছে, সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1। ওকে ফাইন। তো ধরে নিচ্ছি যে আমাদের অবজেক্ট এখানে আছে, পি এখানে পি একটা অবজেক্ট এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি সারফেস, ঠিক আছে। এই সারফেসটার সেন্টার যেটা আমি ধরে নিচ্ছি এটা সেন্টার, তাহলে এটা কি, এটা হচ্ছে ওর রেডিয়াস, রাইট, এটা তার রেডিয়াস। এটা পি হচ্ছে অবজেক্ট, আর আমি ধরে নিচ্ছি কি পি থেকে লাইটটা এখানে আবদ্ধ হওয়ার পর তারপর সে ধরে নিচ্ছি কিউতে কি, আচ্ছা আমি একটু ড্রয়িং করছি, যে পি থেকে যদি আলো যদি এখানে পড়ে, ঠিক আছে, তাহলে এটা হালকা মাধ্যম, আমি ধরে নিচ্ছি এটা লাইট মিডিয়াম, এটা ডেন্স মিডিয়াম, ঠিক আছে। এটা লাইট মিডিয়াম, এটা ডেন্স মিডিয়াম। এটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করছে। আমরা জানি যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করে আলো কি করে, অবিলম্বের দিকে সরে। অবিলম্বটা কোনটা আমি ড্র করেছি, অবিলম্ব যে এটা, অবিলম্ব যে সারফেসের উপর লম্ব, তাহলে একটা বক্রতা বেশ একটা যে বক্রতলের মধ্যে কে ওই বক্রতলের উপর লম্ব হবে, অবশ্যই ব্যাসার্ধ। একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধ কি হয়, একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের উপর লম্ব। তাহলে এটা যদি হয় সেন্টার, তাহলে এটা তার ব্যাসার্ধ নিশ্চয়ই উপর লম্ব। আমার ড্রয়িংটা অতটা পারফেক্ট হয়নি। তো এটা যদি হয় লম্ব, তাহলে আমরা তো বুঝতে পারছি যে এটা কি করবে, এদিকে একটু সরে আসবে। কোন দিকে সরে যাবে, অবিলম্বের দিকে সরে যাবে। কারণ আমরা জানি যে কি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলো প্রবেশ করে, এটা হালকা এটা ঘন, তাহলে আলো দিকে সরে আসে। তাহলে এটাও কি হবে, স্ট্রেট নাকি একটু এরকম বাঁকা হয়ে অবিলম্বের দিকে সরে যাবে। যদি দিকে সরে যায়, তাহলে একটু খেয়াল করে দেখো, আমি কি বলি, এখান থেকে এটা বস্তু থেকে একটা আলো এদিকে আসলে কোন দিকে চলে যাবে, স্ট্রেট চলে যাবে। আমি তোমার থেকে বলেছি যে কি আলো যদি লম্বভাবে আপতিত হয়, এটা তোমরা পড়েছো, এসএসসি পড়েছো, আলো লম্বভাবে আপতিত হলে সে লম্বভাবে প্রতিফলিত হয়, অথবা প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, সে স্ট্রেট চলে যায়। আমি গত ক্লাসে বলেছি যে আলো যদি কোনো একটা মিডিয়ামে লম্বভাবে পড়ে, তাহলে সে সরাসরি ভিতরে চলে যায়, তার কোনো বিচ্যুতি হবে না। তাহলে এই আলোটাও আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি চলে গেল। এইটা সেকেন্ড আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি। এই দুইটা প্রতিসরিত রশ্মি কোথাও মিট করবে কখনো? হোয়াট ডু ইউ থিঙ্ক? এখান থেকে লম্বভাবে আপতিত হলো, কোনো ধরনের বিচ্যুতি ছাড়া সে চলে গেল। আর একটা একটু তির্যকভাবে আপতিত হলো, এবং সে প্রতিসরণের সূত্র মেনে, যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, লাইট মিডিয়াম থেকে ডেন্স মিডিয়াম, সে কি করলো, অবিলম্বের দিকে সরে গেল, একটু পাকা হয়ে। ও যাচ্ছে এদিকে, ও যাচ্ছে এদিকে, দে উইল নেভার মিট ইচ আদার। তারা কখনোই একজনের সাথে একজন মিট করবে না। তাহলে এটা আমরা যদি পিছন দিকে বাড়াই, আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে ওরা মিট করছে। এটাও প্রতিসরিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, মনে হচ্ছে এখানে মিট করছে। কিউতে হচ্ছে আমরা কি বলবো, তার বিম্ব বা ইমেজ। তাহলে আমরা পিবি যে বস্তু হয়তো বস্তুর দূরত্ব থেকে আমরা সব, এটা কি বলে একটা সারফেস, এটার এইটা হচ্ছে কি মেরু বা পোল। আমরা পোল থেকে সব দূরত্ব গণনা করবো। এখান থেকে যে দূরত্বটা বস্তু, সেটা ইউ। আমরা বস্তুর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা এক্সপ্রেস। আর ইমেজ বা বিম্বের দূরত্বকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি, ভি। তোমাকে বুঝতে পারছি তোমাদেরকে, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর আর হচ্ছে যে কি তার বক্রতা ব্যাসার্ধ। এটা হচ্ছে প্রথম মিডিয়াম যেখানে বস্তুটা আছে, এবং এই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কত, μ1। আর আলো যেই মাধ্যমে প্রবেশ করেছে সেকেন্ড মিডিয়াম, সেখানকার প্রতিসরণাঙ্ক হচ্ছে μ2। ওকে, আমরা এখানে আপাতত ধরে নিয়েছি যে μ2 is bigger than μ1. Why? Because this surface or this medium is denser, or একটু লাইট মিডিয়াম or একটু ডেন্স মিডিয়াম, so μ2 is bigger than μ1. ওকে, নাও আমরা এখন ইকুয়েশনটা লিখবো। এটা ডিরেকশন আমি যাচ্ছি না, ডিরেকশনটা জিওমেট্রিক্যাল ডিরেকশন, তোমরা এটা আশা করছি বাসায় দেখলেও পারবে। তো ওইগুলো করলে অনেক টাইম লেগেছে, আমি ওদের জাস্ট মানে মেইন বিষয়টা বুঝিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের বলি, এখানে আমরা যদি এখানে জিওমেট্রিক্যালি ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করি, তাহলে আমরা এই ইউ, ভি, আর, μ1, μ2 এগুলো হচ্ছে এখানকার রাশিগুলো, এদের মাঝখানে একটা এখন রিলেশন আমরা এস্টাবলিশ করতে পারবো। সেটা আমি লিখছি, তোমরা বাসায় অবশ্যই ডিরেকশনটা বই থেকে দেখে নিবা। 1 divided by u, so 1 divided by μ1 divided by u plus μ2 divided by v is equals to μ2 minus μ1 divided by r. This is the relation. এটাই এখানকার সম্পর্ক। আচ্ছা, জটিল লাগতেছে তাই না? আচ্ছা, আমরা একটু জাস্ট একটু শুধু ইকুয়েশন দিয়ে একটু ফোকাস দিয়ে কি মনে রাখা যায়। ইউ কি,
object, mu1 first medium, v image, mu2 second medium, আর second medium first medium আর এটা কি radius। এবার মনে রাখো যে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিভাইড বাই অবজেক্টের ডিসটেন্স, যেটা অবজেক্টে আমাদের কাছে প্রথম কি ইমেজ নাকি প্রথম অবজেক্ট? অবভিয়াসলি প্রথম অবজেক্ট, ইমেজটা থেকে সেকেন্ডারি, অর্থাৎ অবজেক্ট থাকলে না ইমেজের প্রশ্ন হচ্ছে, তাই না? আমরা অবজেক্টকে প্রথম ধরতে পারি, তাহলে এই বিষয়ে চিন্তা করতে পারি। এটা একটা টেকনিক মনে রাখার। প্রথম সারফেসের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তাহলে যে কি প্রথমে কি আসছে অবজেক্ট, প্লাস মিউটু হচ্ছে যে কি সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আর ভি ইমেজ আমি কেন পেয়েছি? বিকজ দেয়ার ইজ এ সেকেন্ড মিডিয়াম না থাকলে তোমার ইমেজের প্রশ্ন ছিল না। সো সেকেন্ড মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিভাইড বাই ইমেজ, অর্থাৎ অবজেক্টের পরে যে আসছে ইমেজ, ইজ ইকুয়ালস টু mu2 minus mu1 ডিভাইড বাই r। আশা করি বুঝতে পারছি। এটা তুমি দু একবার যদি লেখো মাথামাঝি জাস্ট একটু সেট করে ফেলে এইভাবে যে ফার্স্ট সেকেন্ড মাইনাস ফার্স্ট ডিভাইড বাই r, তাহলে ফার্স্টটা কি mu1 ডিভাইড বাই u প্লাস mu2 ডিভাইড বাই v ইজ ইকুয়ালস টু mu2 minus mu1 ডিভাইড বাই r। এটা হচ্ছে কি স্ফেরিক্যাল সারফেসের জন্য রিফ্র্যাকশনের ইকুয়েশন বা রিলেশন। এই রিলেশনটা কি আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এটা লেন্সের স্টাডি ক্ষেত্রে অ্যাপ্লাই করি, বিকজ লেন্স ইজ এ কার্ভ সারফেস, রাইট? এটা তুমি অবতল লেন্স বলো আর উত্তর লেন্স বলো, ঠিক আছে? লেন্স ইজ এ কম্বিনেশন অফ টু সারফেস, এ মিডিয়াম বাউন্ডেড বাই টু সারফেস। আর এই সারফেসগুলো কি মেইনলি স্ফেরিক্যাল, অ্যাটলিস্ট তো একটা হলে তো স্ফেরিক্যাল হবেই। লেন্সের ক্ষেত্রে আছে আমরা জানি কি একটা সারফেস প্লেন হইতে পারে, ঠিক আছে? বাট ডেফিনেটলি ওয়ান সারফেস মাস্ট বি স্ফেরিক্যাল, আদার্স ওটা লেন্স হবে না। সুতরাং লেন্স পড়ার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা বেশি কাজে লাগবে, ঠিক আছে? তো আমি আশা করছি তোমাদেরকে আমি এটা মোটামুটি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি আমি ডিরেকশনটাতে যাইনি, যদিও আমি ডিরেকশন করতে পছন্দ করি, বাট আমি তারপর অ্যাভয়েড করছি বিকজ এটা হয়তো তোমাদেরকে অনেক লেংদি করে ফেলবে ক্লাসটাকে। আমি আসলে ক্লাসগুলোকে ম্যাক্সিমাম 30 মিনিটসের মধ্যে রাখতে চাই, ঠিক আছে? তোমরা যেখানে বুঝবে না সেখানে ভিডিওগুলোকে পজ করে তোমরা বুঝবে, খাতায় লিখবে, অবশ্যই খাতায় লিখবে, ঠিক আছে? খাতায় না লিখে কোনো এগুলো দেখে শুনে কোনো প্র্যাকটিস নেই। হোয়াট ইউ আর থিঙ্কিং, হোয়াট ইউ আর অবজার্ভিং, হোয়াট ইউ আর লিসেনিং and what you're talking, you must write, because writing is permanent. Writing creates effect on you, ঠিক আছে? আমরা যদি 10 বার যেটা বলবো সেটা যদি তুমি একবার লেখো, আমি মনে করি যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা সময় আমরা বুঝে যাই কিন্তু লিখতে গেলে আটকে যাচ্ছে, ঠিক আছে? সো ইউ শুড হ্যাভ দিস প্র্যাকটিস, ঠিক আছে? বিশেষ করে ম্যাথমেটিক্যাল বিষয়গুলোতে, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, যেগুলোর ক্ষেত্রে মানে লিখে প্র্যাকটিস করে বোঝার কোনো বিকল্প নেই। সো দিস দ্য ইকুয়েশন, দিস জেনারেল ইকুয়েশন, উই ক্যান অ্যাপ্লাই দিস ফর এনি কাইন্ড অফ সারফেস। এটা কনভেক্স সারফেস হোক, এটা কনকেভ সারফেস হোক, উই ক্যান অ্যাপ্লাই দিস ইকুয়েশন। সো এইটা হচ্ছে ঠিক আমাদের আজকের কন্টেন্ট এখানের মধ্যে। তো আমি আজকের ক্লাসটা আমি এখানেই ক্লোজ করবো। তো আমরা অলরেডি অপটিক্সের উপরে 2টা ক্লাস করেছি, তো আশা করছি যে কি তোমরা একটু ভালো করে বাসায় পড়বে। সো আমরা থার্ড ক্লাসে ইনশাল্লাহ লেন্স পড়বো, ঠিক আছে? আমরা থার্ড ক্লাসে লেন্সের বিভিন্ন যে রাশিগুলো আছে, বিভিন্ন কোয়ান্টিটিসগুলো আছে, লেন্সের কিছু প্রিন্সিপাল আছে, সেগুলো আমরা পড়বো। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে খুব ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, সেটা হচ্ছে কি লেন্স মেকার্স ফর্মুলা, আমরা সেটা পড়বো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে আবার থ্যাংক ইউ জানি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।